আমরা এর আগের ভিডিওতে কয়েকটি টপোলজি সম্পর্কে জেনেছিলাম, যার মধ্যে ছিল বাস টপোলজি এবং রিং টপোলজি। আজকেরটাতে আমরা জানব স্টার টপোলজি সম্পর্কে। তোমরা একটু যদি ডান দিকে তাকাও তাহলে এখানে দুটি চিত্র দেখতে পারবে, যেখানে স্টার টপোলজি কী সেটি খুব সুন্দরভাবে বোঝানো রয়েছে। স্টার টপোলজি অনেকটা কিন্তু দেখতে স্টারের মতোই, সেখান থেকেই কিন্তু এর নামকরণটি করা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে স্টার টপোলজিতে কম্পিউটারগুলো একটি স্টারের ন্যায় যুক্ত রয়েছে এবং এর কেন্দ্রে রয়েছে একটি কনসেন্ট্রর বা যেটিকে বলা হয় হাব বা সার্ভার। এই সার্ভারটি এই নেটওয়ার্কে সবগুলো কম্পিউটারকে যুক্ত করে রেখেছে। এই নেটওয়ার্কটির কিছু যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনিভাবে কিছু অসুবিধাও রয়েছে। তোমরা এটা দেখে কি বলতে পারবে এটার কি সুবিধা বা কি অসুবিধা রয়েছে? ভেবে দেখেছো কি? তাহলে চলো এবার জেনে নিই এটার সুবিধা এবং অসুবিধাগুলো সম্পর্কে। এটির প্রথম সুবিধা হচ্ছে এটি খুব কম সময়ে তৈরি করা যায়। এই নেটওয়ার্কটি তৈরি করতে সময় বলতে গেলে লাগেই না। এক্ষেত্রে তোমার যেটি দরকার সেটি হচ্ছে একটি সার্ভার বা কেন্দ্রীয় হাব, এবং এর সাথে বাকি সব কম্পিউটারগুলো শুধু জুড়ে দিলেই তোমার নেটওয়ার্কটি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এই নেটওয়ার্কের জন্য খুব কম তারের প্রয়োজন হয়। তোমরা যদি চিত্রর দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে যে তার লেগেছে নেটওয়ার্কটি তৈরি করতে, সেটির পরিমাণ খুবই এবং খুবই কম। এবার একটি অসুবিধার কথা আমরা জেনে নিই। স্টার টপোলজির যে মূল অসুবিধাটি রয়েছে সেটি হচ্ছে যদি কোনো কারণে কেন্দ্রীয় কম্পিউটারটি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সম্পূর্ণ নেটওয়ার্কটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে তোমার এই কেন্দ্রীয় কম্পিউটারটি যদি একবার কোনোভাবে নষ্ট হয়ে যায়, তুমি আর নেটওয়ার্কটি ব্যবহার করতে পারবে না। তোমার নেটওয়ার্কটি ব্যাহত হবে নির্দিষ্ট কিছু সময়ের জন্য। স্টার টপোলজির কিন্তু শুধু এই কয়টি নয়, আরও কিছু সুবিধা এবং আরও কিছু অসুবিধা রয়েছে, সেগুলো আজ আমি বলবো না। তোমরা একটু ভেবে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও যে স্টার টপোলজির আর কি কি সুবিধা বা কি কি অসুবিধা থাকতে পারে, এবং আমরা রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদেরটি ঠিক আছে কিনা। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম স্টার টপোলজি কী, স্টার টপোলজির সুবিধা এবং অসুবিধা সম্পর্কে।